আল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকাল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকাল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকাল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? কারণ এরা বেটে নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা। আজকে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পেলাম মানিকগঞ্জে বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি আনোয়ার হোসেন, আমাকে অনেকেই চেনেন। আজকে কিছু কথা বলি। মানিকগঞ্জের মানুষ বাউলদেরকে নিয়ে পিটাইছে, এটা নিয়ে সারা বিশ্ব তোলপাড় চলছে এবং কিছু মানুষ সাথে সাথে দেখলাম তার সাথে কিছু শিক্ষা পেশী মানুষ অর্থাৎ স্টুডেন্ট, তারাও আন্দোলনে গিয়েছেন। আসলে মানুষ আমরা উপরে উপরে যতটুকু দিনদারিত্ব দেখাই, ভেতরে অতটুকু দিনদারিত্ব থাকে। ইসলামের ছায়াতলে থেকে যারা লেবাসদার ইসলাম, অর্থাৎ আপনাদের একটা গণমাধ্যমের একটা জিনিস বোঝাই, ফেস দ্য পিপল, যেখানে অসংখ্য ওলামায়ে কেরামের সাক্ষাৎকার নেওয়া হয়, সেটাকে ওলামায়ে কেরাম ভালো একটা বলে জানেন যে এত বড় একটা চ্যানেল বা একটা সাংবাদিক ওলামায়ে কেরামের সত্যটা অনেক সময় ওলামায়ে কেরামকে ফাঁসানো হয়। সত্যটা তুলে ধরার জন্য একটা গণমাধ্যম, জনাব সাইফুর রহমান সাগর ভাই, উনি ওলামায়ে কেরামের সাক্ষাৎকার নেন। তো উনিও এই বাউল শিল্পীর মুক্তির দাবি করছে, যে উপরে উপরে ওলামায়ে কেরামের ভালোবাসা দেখায়, ভেতর দেশে ইসলামের বিরোধিতা করে। এই বাউল সরকারকে, চলুন আগে এই বাউল সরকার মানিকগঞ্জবাসী কেন তাদেরকে পিটাইল, এটার একটা নমুনা আপনাদেরকে দেখেন। চলুন আগে ভিডিওটা দেখেন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকাল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকাল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকাল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকাল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তো এই যে ভিডিওটা আপনারা দেখলেন, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। মানিকগঞ্জবাসী তো এই জন্যই তাকে পিটাইছে, তার সমর্থকদের পিটাইছে। যিনি আল্লাহকে নিয়ে এইরকম মন্তব্য করতে পারে, একজন মুসলিম ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, সে কখনো এটা মেনে নিতে পারেন। একজন মুমিন ব্যক্তি কখনো এটা মেনে নিতে পারেন। আবার এক দল বলতেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বলদটা মুফতি আলাউদ্দিন জিহাদি, ও মুফতি হইলে কেমন আমার এটা বুঝে আসে। বলদ জেলাপি করবা, ওদের জেলাপি কমে যাবে,
সেজন্য ওরাও সমর্থন করে। তো চলুন আপনাদেরকে এই বলদের কথাটা আগে শুনে আসি। মুফতি আলাউদ্দিন জিহাদি কি বলে দেখেন। আজকে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পেলাম মানিকগঞ্জে বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা মানে হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবীজিকে অনুসরণ করি, সাহাবীদের অনুসরণ করি, ইসলামের মূল যে রেখা সেই রেখার উপরে চলি। বাউলদের সাথে আমাদের আকীদাগত বা মানহাজগত কোনো মিল নেই। তবে বাউলদের যে বিষয়গুলো আমাদের কাছে আপত্তিকর মনে হয় সেগুলি আমরা সময়ে সময়ে বক্তব্যের মাধ্যমে, উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে সংশোধন করার আহ্বান জানাই। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। আদ-দীনুন নাসিহা, ধর্মটা হলো নসিহত প্রদান করা। তো আপনারা শুনতে তো পারলেন যে মুফতি আলাউদ্দিন জিহাদি, উনি মুফতি আলাউদ্দিন জিহাদি, ওনার কথা শুনে আপনি কি বুঝলেন? উনিও বাউলদের পক্ষপাতী। এই বাউলের ভিতরে কি আছে? তারা আল্লাহর সাথে সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি এবং তারা কবিরা গুনাহ করছে। এই বাউল জগতে কি চলে জানেন? এই বাউল জগতের ভিতরে কি আছে? চলুন আপনাদেরকে বাউল জগতের একজন মানুষ, আমি কোনো সময় তথ্য প্রমাণ ছাড়া অনলাইনে কথা বলতে আসি, তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি। এই বাউল জগতে তলদে তলদে কি চলে, চলুন আপনাদেরকে একটু তাদের মুখ থেকেই শোনাই। কারণ এরা বেটে নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপরে আরো না দেখবো, আমার খোঁজখবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে, অনেক বাউলরা দিছে আপনাদের, আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তাই তোরে বায়না দিব। তখন আমি এরকম বলছি। তো শুনতে তো পারলেন যে বাউল জগতে আসলে কি চলে ভেতরে। তারা মাগিবাজি, তলদে তলদে যত গুনার কাজ আছে, তারা নারী লোভী, মা বোনদের ইজ্জতের হয়রানি করে। ভেতর দিয়ে এত কাজ হয়ে যাচ্ছে, তারা আল্লাহর নাফরমানি করতেছে। তাদেরকে জনগণ পিটায়, এলাকাটা মানিকগঞ্জের মানুষ পিটাইছে তাদেরকে একটু বোঝা উচিত ছিল। সুশীল সমাজ, আমাদের এটা সুশীল সমাজ, যারা এদের মুক্তি দাবি করেন। আবার একদল বলতেছে যে 13 তারিখে বিক্ষোভ মিছিল করবে। মানিকগঞ্জবাসী তৈরি হয়ে থাকেন, এদেরকে লাঠি দিয়ে পিটায়, সেদিন তো পানির নামা হয়েছিল, এদেরকে একবার লাঠি দিয়ে পিটায় মাটির তলে ডাবাইয়া ফেলবেন একবার। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানের সাথে বেয়াদবি করবে, এদের নিয়ে কটূক্তি করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কে নিয়ে যারা কটূক্তি করবে, তারা মুমিন হতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরবারে একজন মুসলমান আর একজন অমুসলিম বিচার নিয়ে গেছে। একজন নামদারি মুসলমান আর একজন বিধর্মী অমুসলিম। তো বিচারটা রাসূল করছেন কিছুক্ষণ পূর্বে, করার পরে ওই মুসলমান আর নামদারি মুসলমান তার বিচার মানে না মাইনা হযরত ওমরের কাছে নিয়ে গেছে। হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে বিচার যাওয়ার পরে ওমর বিচার করবেন, এমন সময় অমুসলিম বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি বিচার করেন, তার আগে আপনাকে একটা কথা জানাইতে চাই। বলে কি কথা? বলে এই বিচারটা কিছুক্ষণ আগে আপনার নবী রাহমাতুল লিল আলামিন করছে। তো হযরত ওমর আর কোনো কথা শোনেন নাই, তরবারি নিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলমানের কল্লা বিচ্ছিন্ন করে ফেলছিলেন। কেন করছিলেন? এটার বিচার নিয়েও রাসূলের কাছে আসছিলেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল, ওরা তো মুমিন না, ওরা মুমিন না, বরং আপনার ওমর একজন নির্দোষ মানুষ, আপনি আপনার ওমরকে মাফ করে দেন, নির্দোষ। আল্লাহ বলছিলেন যে আমি নিজে উকিল হয়ে বলতেছি যে আপনার ওমর নির্দোষ। তো 13 তারিখে তারা সমাবেশ ডাকছে, আপনারা তৈরি থাকেন মানিকগঞ্জবাসী, তাদেরকে আচ্ছা মতো পিটাবেন, সারা বিশ্বের মানুষ আপনাদেরকে হেল্প করবে, সহযোগিতা করবে। কারণ আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ।
আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ 99% মুসলমান, মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশে কোনো অন্যায় আর দুর্নীতি চলবে না, এটা বাংলার জনগণ আর মানবে না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সকল মানুষ যেন সত্যতা জানতে পারে, এবং আমি সহ আপনারা সকলেই দোয়া করবেন যারা ভুল পথে আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েতমুখী করেন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।